প্রথমে নারীর বিষয়টা আমি একটু কাটা কাটা করে বলি। ওনার কি বলে পোস্টটা হ্যাক হওয়া যদি হয়েও থাকে, মানুষ তার বিশ্বাস করে না। ফারাহ আপা যেটা বলেছেন সেটাই, কারণ ওনাদের অন্যান্য অনেক বক্তব্যের সঙ্গে এই মানসিক মানে মনস্তত্ত্বটা মিলে যায়। উনি না করলে ওনার যে প্যানেল আছে সেই প্যানেল এটা লিখবে, এটাই আমরা ধরে নিচ্ছি। তো মানে হ্যাকিং এর কোয়েশ্চেনটা এখানে অনেক মাইনর। আপনাদের মনে আছে কিনা 5ই অগাস্টের পরে একটা বড় সম্মেলন হয়েছিল যেখানে আমাদের এনসিপির ভাইরাও ছিলেন, অল পুরুষ একটা সমাবেশ হয়েছিল, মানে অল পুরুষ সমাবেশ। সেখানে কিন্তু পতিতা ওই খারাপ ভাষায়, আমরা ভদ্রভাবে বলছি, ওইটা কি আপনি এর কথা বলছেন, ওই যে মহিলা কমিশন নিয়ে যে ওপেন গালিগালাজ করেছিল? হ্যাঁ, এবং ও এখন আমি কোন পয়েন্টটা বলতে চাই, এগুলো তো বাই প্রোডাক্ট। হ্যাঁ, যে আজকে এ বলবে, কালকে সে বলবে, পরশু এ লিখবে, তারপরে এ লিখবে, এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হচ্ছে এই ইন্টারিম সরকার, এই যে নারীকে বিবর্জিত করে, আগে তো ছিল পুরুষতন্ত্র, এখন হয়েছে পুরুষতন্ত্র প্লাস মোল্লাতন্ত্র। এখন দুটা বোঝা হয়েছে, ঠিক আছে? এখন এই যে সেকেন্ড বোঝা, যে মোল্লাতন্ত্র, এটার জন্য আপনার যদি অবকাঠামোগত একটা অ্যাম্বিয়েন্স, একটা পরিবেশ আনুকূল্য না থাকে, তাহলে কিন্তু এগুলো বাড়তে পারে না। সেটা বাড়তে পারছে এখন, এটা পরিষ্কার, এটা কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের জায়গা নাই। কেন বাড়তে পারছে? কারণ আমাদের যে সরকার আছে, ইন্টারিম সরকার, একটা বোবাকালা সরকার, সেই সরকার এই জিনিসটাকে বাড়তে দিচ্ছে। কিভাবে? চুপ থেকে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ এটাকে প্রতিহত করবে। প্রতিহত করতে গেলে কি হবে? কটু কথা হবে, সংঘাত হবে, হ্যাঁ, কখনো কখনো ফিজিক্যাল ভায়োলেন্স হতে পারে। তো যারা এটাকে, এই অ্যাম্বিয়েন্সটা, পরিবেশটাকে তৈরি করে, তারা তো আমার আপনার চাইতে অনেক বেশি বুদ্ধিমান, না হলে ক্ষমতায় গেলেন কি করে? এতগুলো মানুষকে বোকা বানিয়ে, হ্যাঁ, এতগুলো মানুষকে প্রতারণা করে বোকা বানানো তো আপনার আমার কাজ না। তাদের মাথায় আমাদের চাইতে 3 তলা 4 তলা বেশি বুদ্ধি। তো ওনারাও এটা ম্যাটিকুলাসলি করছেন, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। পয়েন্টটা হচ্ছে যে আমাদের কি করণীয়, আমরা এটাকে আটকাবো কিভাবে? আমাদের তো 4 তলা বুদ্ধি নাই, তাহলে কি করব? আমাদের হয়তো বলার সাহস আছে, আমরা বলতে পারি যে তোমরা যেটা করছো। এখন সেই ক্ষেত্রে একটা জোয়ার আসলে উঠবে, ঝাড়ু নিয়ে মেয়েরা বের হয়েছে, তো এটাই বের হওয়ার কথা ছিল। আমি কালকে একজনকে বলেছি, দেখেন ভাই, তালিম করেন, যা করেন, এদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মভীরু না। ভয় দেখাতে আসলে কাজ হয় না ভাই এখানে। সেটা যেই ভয় দেখান, বন্দুকের ভয় দেখান আর ধর্মের ভয় দেখান, কাজ হবে না। আর এখন তো আরো হবে না। তো আমি বলছি, ভয় দেখিয়েন না, তালিম করেন, ফাইন, ওটা ওইখানেই রাখেন, কিন্তু আরোপ করতে এসেন না। মা বোন ডেকে মাথায় তোলার চেষ্টা করেন না। আমরা তো মাথায় উঠে বসে থাকতে চাই না, আমরা জাস্ট নর্মাল থাকতে চাই, মানুষ হিসেবে থাকতে চাই। এটুকু আপনারাও সহনশীলতার জায়গায় আসেন। আজকে ঝাড়ু নিয়ে বের হয়েছে, কালকে একটা আপনি আপনি একজনকে গালি দিয়েই যাবেন, একটা না একটা সময় গিয়ে তো আপনাকে উল্টা শুনতে হবে। তো সেই দিক থেকে আমি আশা করি যে জামায়াতে ইসলামী, ওনার শুধু জামাত না, তো এই যে 10টা 11টা জন, ইনক্লুডিং আমার এনসিপির ভাই বোনেরা, তো এরা মিলে এখন তারা নিজেদেরকে বুঝাবেন এবং নারী নিয়ে কটূক্তি করা ব্যান করবেন, শাস্তিযোগ্য মানে নিজেদের দিক থেকেই বলবেন যে এটা বলা যাবে না, এবং ক্ষমা করে। সবাই বলছে, মুখে কিন্তু সবাই বলছে, মুখে মুখে সবাই নারীদেরকে অধিকার দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু কার্যকর ভাবে ওরকম দেখি না। সংগ্রাম বলেন, যে কোনো ক্ষেত্রে আমাদের ভয়েস, আমাদের সবকিছুই কিন্তু আমাদের বেশি থাকে, নারীদের বেশি থাকে। নারীরা সরকারকে দেখতে হবে, এই সরকার কিছু করবে না, ঠিক আছে? সবাই এখন তসবি গুনছে, এই সরকারটা কবে যাবে, গেলে যদি আমরা নতুন করে কিছু করতে পারি, কন্ট্রোলটা নিতে পারি কোনো না কোনো ভাবে। আর হচ্ছে যে ওই যে ভোটের মাঠে পাবে, শুনেন, আমি সবসময় বলি যে আপনারা মানে মেয়েদেরকে মানে ইয়ে করে দিচ্ছেন, তো কিন্তু ভোট চাইতে তো আসতেই হবে, এবং তখন জবাব মেয়েরা দিবে। ঠিক আছে? যতই ওই তালিম করুক আর
মুষ্টির চাল দিক আর টাকা নিক যাই করুক, আমার মনে হয় না বাংলাদেশের মেয়েরা ওই জায়গাতে আছে যে তাদের ভোটটা তারা বুঝে শুনে দেবে। এবার আসি জরিপের কথায়। তবে আমি আপনার মাধ্যমে আপনার শ্রোতা, দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের জায়গা থেকে দায়িত্বের কাজটা শেষ হয়ে যায় নাই ভাই। মানে এখন ওই যে বললাম না যে পুরুষতন্ত্রের সাথে সাথে যোগ হয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লাতন্ত্রকে বাংলাদেশের আমাদের মায়েরা, খালারা, নানীরা এগুলো ফেস করে আসছে। এখন আমাদেরকে আবার পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। এখন আমরা যেন পিছিয়ে না যাই, আগের থেকেই যেন আমরা মানে সুরক্ষা বা প্রতিরোধের জায়গাটা তৈরি করতে পারি। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদের কাছেও আমি এই আবেদনটা রাখবো, যার যার জায়গা থেকে যেন ওনারা আওয়াজটা জারি রাখেন এবং কথাটা বলেন।